আমার আল্লাহ বলেন, বান্দারে যারা জুমার মসজিদে আগে যাবে আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এরপরে যে যাবে প্রথম কাতারে, যারা প্রথম যায় প্রথম কাতারে সুযোগ পাবে, প্রত্যেক কাতারের প্রথম কাতারের মানুষগুলাকে আল্লাহ একটা করে উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি আসলাম নামাজের আগে, কিন্তু আয়া দেখি সামনের কাতার খালি, সামনের কাতারে বসতে পারছে, আমি কি পামু? না চান্দু, তুমি পাইবা না। সামনের কাতার বলতে বিশ্বনবী বুঝিয়েছে আজানের সাথে সাথে খুতবা শুরু হওয়ার আগে, অর্থাৎ আমি যে বাংলায় ওয়াজ শুরু করছি, এই ওয়াজ শুরু করার আগেই যারা বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা দুইটা নয়, আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব, কেউ বলেন 10টা কোরবানি দেওয়ার সওয়াব, কেউ বলে 100টা উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দান হয়ে যাবে। বর্তমান জামানায় একটা উট কিনতে বাবা 20 লক্ষ টাকা লাগে। কত? জোরে কোন। এটা পাকিস্তান আর ইন্ডিয়ার উট না, সৌদি আরবের একটা উটের দাম বর্তমান বাংলা টাকায় 35 লাখ টাকা। কারণ কয়েকদিন আগে উমরায় দেখে আসলাম, সৌদি আরবের একটা মেরা উট, ছোট্ট উট, সেটাও হইতেছে 1012 রিয়াল। 1000 রিয়াল হলে বাংলাদেশের হয় 33,000 টাকা, 33,500 টাকা। তাহলে হিসাব করে দেখেন, এক একটা উট যদি ওই জামানায়, সরি আমি বলছি 1000 না, সৌদি আরবের 1 লক্ষ টাকা লাগে একটা উট কিনতে। সৌদি আরবে যদি 1 লাখ অথবা 50,000, 60,000, 70,000 লাগে একটা উট কিনতে, তাহলে হিসাব করে দেখেন বাংলা টাকা 30-32 লাখ টাকা লাগে একটা উট কিনতে। কথা কন না কেন? 1 লাখ টাকা 65,000 টাকা, 65,000 রিয়াল, 90,000 রিয়াল, এমন উট সৌদি আরবে আছে 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা লাগে সৌদি রিয়াল দিয়ে কিনতে। এটাতেই ডিজিটাল যুগের উট, রসুলের যুগের উট। এখন হিসাব করলে প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা লাগে বাংলাদেশের টাইম, বাংলাদেশের টাকা। তাহলে 50 লক্ষ টাকা যদি আপনার 1.5 কোটি টাকা সওয়াব পান যদি মসজিদে আগে যান, সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আমি যে ওয়াজ করলাম, আপনি মনে মনে ভাববেন এখানে বই আমি জানি, জি হুজুরে গাল ভরা কথা কয়, হ্যাগো খাইয়া কাম নাই, হ্যাগো ব্যবসা নাই, বাণিজ্য নাই, হ্যাগো বউরা খায় পরের মাগনা, হুজুররা ওয়াজ করে দেয়, হুজুরা তো আগে যাই বই। আমাকে ব্যবসা আছে, বাণিজ্য আছে, পোলাপান আছে, বউ আছে, সালমাই আছে, আমাকে কি আগে যাওয়ার আর সিস্টেম আছে? হুজুরে কইলি হইব? মনে রাখবা চান্দু, এই কথা কইতে পারবা যতদিন তোমার শরীরে যৌবন আছে, ঠিক না বেটি? এই কথাটা সেদিন তোমার মুখ দিয়ে বের হবে না যেদিন তোমার লাঠি ভর দিয়া যে কোনো জায়গায় যাইতে হইব। সেদিন কালে আফসোস করবার, কইবা হায় হায় জামু 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 কইতে কইতে সময় শেষ, এখন তো যাইতেও পারি না। এই জন্য বিশ্বনবী বলেন, যারা যৌবন কালে ঠিক মতো ইবাদত করবে, যৌবন কালের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 500 রাকাত নামাজের সমতুল্য। যেই বয়সে আর সিঁড়ি বাইয়া মসজিদে আসার সুযোগ নাই, কত মহিলা আছে যায় দেখেন গা, যৌবন কালে নামাজের গুরুত্ব দেয় নাই, আছে না নাই? হায়ান কুত্তা বিলের মতো খাইছে আর ঘুমাইছে, আর টিভির সামনে, ফেসবুকের সামনে মোবাইল নিয়ে পড়ে রয়েছে, নামাজও ঠিক মতো পড়ে নাই, পর্দা পশিদাও ঠিক মতো করে নাই। পর্দা করছে কেটা জানেন? যেই বিটির চামড়া ঝুইলা পাঞ্জামির হাতার মতো ঝুলে গেছে, চামড়া হাতের চামড়া পাঞ্জামির হাতার মতো ঝুলে পড়ছে, ওই মহিলা পর্দা করে। কথা কর না কেন? ওই মহিলা বোরকা পরে, যেই মহিলারে দেখা যায় বর্তমান যুগের 55-60 বছর কোন মহিলার হলে তার পর্দা করা ফরজ, একবারে বাধ্যতামূলক না। যেই মহিলার মিন্স বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, ওই মহিলার পরে পর্দা ফরজ না। ভালো করে বুঝেন মাসলা। যেই মহিলার মাসে মাসে শরীর খারাপ বন্ধ হয়ে গেছে, তারপরে বোরকা না পড়লেও তার গুনাহ হইব না।
হালাকে যার বোরকা না পড়লে গুনাহ হইব না, ওইটাই বোরকা পরে যেটা দামরি, যেটা না পড়লে গুনাহ হইব এইটা পরে না। কথা কর না কেন? এই তো আমাকে ভালো করে বুঝবেন মুসলমান, যেই মহিলার প্রতি ফরজ কতে হয়ে গেছে, কতে বুঝেন, আল্লাহর হুকুম আর নাই, সে পর্দা না করলেও তার গুনাহ হবে না। তারে দেখা পুরুষের জন্য জায়েজ, ওই মহিলাকে দেখা জায়েজ যেই মহিলাকে দেখলে পুরুষের ভিতরে সেক্সুয়াল যে জিনিসটা, কাম ভাব, যেটা শয়তানের রিপু, ইয়াউমুন নফস যেটাকে বলা হয়, নফসে আম্বারা, দেখলে মহিলারে দেখলে নফসে আম্বারা খারায় না। এই মার বসে একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে যেই মহিলার চামড়া চুমড়া ঘুষাই গেছে পাঞ্জাবির হাতার মতো, ওই মহিলার দেখলে কি কোনো পুরুষের মন খারাপ হইব? ওই মহিলার ধৈর্য যদি রিক্সাতে পড়ে গেছে তারা আপনি নেন উঠান, শয়তানও কইব না যে তোর ভিতরে একটু খারাপ আসুক। কথা কর না কেন? শয়তানও কইব তোর মার একটু ধরে উঠা। কথা কর। মনে কর তোর মা রিক্সাতে পড়ে গেছে, এমন মনে হবে মনের ভিতরে। আর এই জায়গাটায় যদি একটা 35 বছরের নারী পড়ে, শয়তান কইব আর মাগ না ধরতে পারছো, একটু ভালো করে ধর, কোলে লইয়ে উঠে। কথা কর না কেন? এই তো মাসলা বুঝে লাইছেন। যারে দেখলে শয়তান কইব না যে হ্যারে কোলে নিয়ে উঠা, মার হিসাবে ধর, তারে দেখলে গুনাহ হবে না। আপনার মাসলা আপনি আবিষ্কার করবেন। আর যারে দেখলে শয়তান কইবে দৌড়ো, যা প্রায় ধরে উঠা, মজা পাবি। পরের বউ অথবা পরের মাইয়া তুই যে ধরে উঠাইতেছ, তোর মজা আছে না ভিতরে? এই যে মজা পাবি যে ভিতরে যে আসতেছে, ওর জন্য পর্দাই ফরজ। কথা বোঝেন নাই? এবার ভালো করে বুঝেন, আরো সহজ করে দেই। বিশ্ব নবীর বিবি মা উম্মে সালমা, নাম কি? জোরে কর, আরো জোরে। উম্মে সালমা হুজুরের, আমার মাদের মধ্যে অর্থাৎ আমার নবীর 11 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন কয়েকজন। তার ভিতরে 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে মা আয়েশা, 3 নম্বরেই মা উম্মে সালমা। মারহাবা বললেন? এবং এদের বয়সও কম ছিল। এবং উম্মে সালমা হুজুরের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে, প্রায় 100 বছরের মতো হায়াত পাইছে উম্মে সালমা। কেউ বলেন 110 বছর বাঁচছে মা উম্মে সালমা। তাই উম্মে সালমা এক ছিল বাদশার মাইয়া, আর এক ছিল অত্যন্ত বিশ্ব সুন্দরী আমার মা, আপনার মা উম্মে সালমা। মা উম্মে সালমা অনেক লম্বা ছিলেন, চেহারা ছিলেন একবারে পূর্ণিমার চাঁদের মতো। অনেক একজন দামি সাহাবীর স্ত্রী ছিলেন। সাহাবীরা যুদ্ধের মাঠে ইন্তেকাল করার কারণে সব সাহাবীরা সিদ্ধান্ত করলেন, এই দামি বংশের আর দামি সাহাবীর বিবি অন্য কোন সাহাবীর সাথে বিবাহ দিলে মানানসই হবে না। আর সে প্রস্তাব দিয়ে ফেলেছে উম্মে সালমা, জীবনে আমি সেকেন্ড ম্যারেজ করব, সেকেন্ড বিয়া বসবো যদি বিশ্ব নবী আমার বিয়া করে। পৃথিবীর আর কারো কাছে আমি বিয়া বসবো না। মাত্র 18 বছর বয়সে মা উম্মে সালমা নারী হয়েছিলেন, একটা বাচ্চাও সাথে ছিলেন। মারহাবা বলেন। ওই স্বামীর ঘরে একটা বাচ্চাও ছিলেন, যে বাচ্চাটাকে বিশ্বনবী লালন পালন করেছেন, বাবার আদর দিয়েছেন। উম্মে সালমা কেন বলা হয়? সালমার মা, অর্থাৎ সালমা ছিল বিশ্বনবীর মেয়েদের মতো। অনেক দামি মা ছিলেন উম্মে সালমা। মা উম্মে সালমা রসুলকে চয়েস করে বিয়ে করছেন। রসুল আমারে বিয়ে করলে আমি করব, রসুল যদি আমার বিয়ে না করে আমি পৃথিবীর কারো কাছে বিয়ে বমু না, শর্ত লাগাই দিলেন। বিশ্বনবী বাধ্য হলেন সাহাবীদের চাপের মুখে পড়ে বিশ্বনবী বিবাহ করতে। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী যে 11টা বিবাহ করছেন, অনেকে রসুলের বিবাহ লইয়া ইখতিলাফ করেন। নবীর ভিতরে নারীর লোভ ছিল, এই জন্য এতগুলো বিয়ে করছে। যদি কেউ এই কথা বলে, মনে রাখবেন ওর ভিতরে অথবা ওর মার ভিতরে ভেজাল আছে, অথবা ওর জন্মের ভিতরে অনেক ভেজাল আছে। ওর জন্ম ওর বাপে দেয় নাই, অন্য কেউ দিছে। যদি নবীর বিবাহের মধ্যে কারো সন্দেহ থাকে, এটা আমি বলি নাই, কোরআন শরীফে বলছে উতুল্লিম বাদা যালিকা জালিম,
যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওর জন্মের মধ্যে অবশ্যই ওর মায়ের পরকিয়ার ফসল ওই পোলা অথবা ওই মাইয়া। ওর বাপের বৈধ সন্তান নয়, ওর বাপের অবৈধ সন্তান। যে নবীর চরিত্রে কথা বলবে, কথা ঠিক না বেঠিক? কারণ যার চরিত্র নিয়ে আমার আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী।